আমিষ তো দৈনন্দিন জীবনে আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু কিছু কিছু নিরামিষ এমন খাবার আছে যা দৈনন্দিন জীবনের আমিষকেও হার মানায়। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা, পারফেক্ট কিচেন জোনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের মাশরুম মশলা করে দেখাবো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটি পাত্রে কিছুটা পরিমাণ মাশরুম নিয়ে নিয়েছি। বাজারে আমরা দুই রকমের মাশরুম দেখতে পাই, একটা কুঁড়ি মাশরুম আর একটা ফোটা মাশরুম। আমি এইখানে ফোটা মাশরুমটা নিয়ে নিয়েছি, যেটি গ্রাম বাংলায় প্রায় জায়গাতেই এটি ফুটে থাকতে দেখা যায়। এবারে মাশরুমের যে পেছনের অংশটি আছে সেটি কেটে বাদ দিয়ে দেব, কারণ আমরা সবাই জানি যে মাশরুম বেশিরভাগ ক্ষেত্রেই অপরিষ্কার জায়গাতে হয়। এরপর মাশরুমগুলোকে কেটে দুভাগ করে নেব। যেহেতু ফোটা মাশরুম কুঁড়ি মাশরুমের থেকে বেশি পাতলা হয়, তাই এগুলো কেটে বেশি ছোট করব না। এই একইভাবে সমস্ত মাশরুমগুলো আমি কেটে নেব। এবার একটি পাত্রে জল নিয়ে ভালোভাবে মাশরুমগুলো ধুয়ে নেব। মনে রাখবেন, মাশরুম ধোয়ার সময় খুব বেশি প্রেসার দেবেন না, হালকা হাতে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে উপরের নোংরাটা ভালোভাবে ধুয়ে চলে যায়। এইভাবে বেশ কয়েকবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। আর ভালোভাবে ধোয়া হয়ে গেলে জলটা শুকোতে দিতে হবে, কারণ মাশরুম রান্নার সময় বেশ কিছুটা পরিমাণ জল ওঠে। দেখুন, আমি এই পাত্রটিতে জল ঝরাতে দিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখুন, মাশরুমের গায়ে আর একটুও জল নেই। এইবার জল ঝরানো মাশরুমগুলিতে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দেবো আরও 5 মিনিট। এইবার এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগবে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। আবার প্রথমে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এইখানে দুটি টমেটো টুকরো করে কেটে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর 5টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তারপর কালারের জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা। এইবার গ্যাস অন করে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এবার আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজ নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাশরুম রান্নার ক্ষেত্রে একটু পেঁয়াজ রসুনের মাত্রা বেশি করে দিতে হবে, তাহলে এটি খেতে খুবই সুন্দর লাগবে। পেঁয়াজটা হালকাভাবে ফ্রাই করে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো হালকা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটোগুলো। এটি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর গায়ের থেকে কাঁচা গন্ধটি চলে যায়। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলো আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেলে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন, মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটিও খুব সুন্দর এসেছে। এবার ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাশরুমটা কিন্তু এইভাবে বানালে মাছ মাংসকেও হার মানাবে। গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগে। প্লিজ বাড়িতে একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন। দেখুন, এইখানে আমি মাশরুমটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার 1 চা চামচ টমেটো সস দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। যে কোনো কষানো রেসিপিতে 1 চা চামচ টমেটো সস অ্যাড করলে তাতে স্বাদের মাত্রা অনেকটা পরিমাণ বেড়ে যায়। সবশেষে 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না মাশরুমগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এইবার আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি মাশরুমটা কতটা সুন্দর হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে এখানে আলুও অ্যাড করতে পারেন। এবার এটি একটি পাত্রে সার্ভ করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। প্রতিবারের মতো এবারও বলছি, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।